নমস্কার বন্ধুরা, রান্না বান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি। খুব ইজি আর তাড়াতাড়ি হয়ে যাওয়া একটা রেসিপি, তাই খুব বেশি সময় নষ্ট না করে চলুন আজকের ভিডিওটা শুরু করি। আজ আমি বানাচ্ছি হোয়াইট সস পাস্তা। চলুন কিছু সবজিপাতি একটু কেটে ফেলি। পেঁয়াজটাকে মিডিয়াম সাইজের কিউব করে কেটে নিয়েছি। রসুনগুলোকে একদম চপ করে নেব, ছোট ছোট কুচি করে নেব। আর এদিকে ক্যাপসিকামটাকেও লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। এছাড়াও আপনারা যদি চান তো গাজর, বিনস নিজেদের ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারেন। আমার কাছে যে সবজি অ্যাভেলেবেল ছিল আমি সেটাই এর মধ্যে আজকে ইউজ করছি। পাস্তাটাকে এবার সিদ্ধ বসাবো। বেশি পরিমাণের জল দেব, কারণ সিদ্ধ হতে হতে জলটা আস্তে আস্তে ঘন হয়ে যায়। সেই ঘন জলে কিন্তু পাস্তাটা সিদ্ধ করলে পাস্তাটা খুব আঠালো হয়ে যাবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দেবেন। এর মধ্যে নুন দিয়ে দিলাম আর একটু রিফাইন তেল অ্যাড করলাম, যাতে পাস্তাগুলো একে অপরের গায়ে লেগে না যায়। এবার পাস্তাগুলো এর মধ্যে দিয়ে বেশ ভালো করে সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ সিদ্ধ করেছি, খুব ভালো করে ফুটছে। কি করে বুঝবেন হয়ে গেছে? একটা পাস্তা চামচে করে তুলে এটাকে একটুখানি কেটে দেখবেন। যদি খুব স্মুথভাবে কেটে যায় তাহলে ভাববেন যে পাস্তাটা হয়ে গেছে। আর যদি পাস্তাটার মধ্যে বাউন্সিনেস চলে আসে তাহলেও বুঝবেন পাস্তাটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কড়ার মধ্যে রিফাইন তেল অ্যাড করলাম। একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা। 2 মিনিট মতো এটাকে একটু সতে করে নেব। 1.5 থেকে 2 মিনিট এটাকে একটু সতে করে নেওয়ার পর এর মধ্যে কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দেব। দিয়ে আরও 1 মিনিট এটাকে একটু ভেজে নেব, যাতে রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এবার এর মধ্যে একে একে অ্যাড করব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ অরিগ্যানো আর 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে এটাকে আর 30 সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। সুন্দর করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে অরিগ্যানো আর চিলি ফ্লেক্সের। এবার এটাকে নামিয়ে নেব। ফাইনাল পাস্তাটা বানানোর জন্য এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 কিউব বাটার। বাটারটা একটু বেশি দিলে কিন্তু স্মেলটা আর খেতেও খুব ভালো হয়। বাটারটাকে হালকা গলিয়ে নেব, ফ্লেমটা কিন্তু লোতেই রাখবো। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা। লো ফ্লেমেই এবার ময়দাটার সাথে বাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ বাটারটার সাথে ময়দাটা একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ময়দাটার সাথে বাটারটা ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা করে দেবো অফ। তারপর এর মধ্যে অ্যাড করে দেব মিল্ক। 200 গ্রাম দুধ এখানে আমি ব্যবহার করছি। প্রথমে অল্প একটু দুধ দিয়ে ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে নেব। দেখুন কেমন ডেলা ডেলা পেকে আছে, তাই জন্যই গ্যাসটাকে অফ করে ভালো করে স্প্যাচুলাটা দিয়ে এই ডেলা ভাবটার সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে গ্যাসটাকে অন করে বাকি দুধটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন দুধটার মধ্যে কিন্তু আর কোনো ডেলা ভাব নেই। এবার দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, একটু ঘন করে নেব, যাতে দুধের কাঁচা গন্ধটাও চলে যায়। দুধটা খুব সুন্দর করে ফুটছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ অরিগ্যানো, 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে দিয়ে দুধটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে একটু ঘন করে নেব। যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে খুব বেশি ঘন করার দরকার নেই। আমি একটু ড্রাই আর একটু মাখা মাখা বানাবো, তাই একটু ঘন হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পাস্তা আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। যদি আপনারা একটু গ্রেভি গ্রেভি চান তাহলে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি দেবেন, কেন কি এটা বানানোর ক্ষেত্রে ময়দাটা থাকার জন্য দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এবার আমি বেশি দেরি না করে গ্যাসের ফ্লেমটা কম রেখেই এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি আর মজরেলা চিজ। চিজটা কিন্তু আপনারা হাতের কাছে যে চিজ পাবেন সেটাই ইউজ করতে পারেন। আমার কাছে মজরেলা চিজ ছিল তাই আমি এটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব আমুলের ফ্রেশ ক্রিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েই গ্যাসটাকে অফ করে দেবো। চিজ আর আমুলের ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু গ্যাসে রান্না করব না। গ্যাসটা তাড়াতাড়ি অফ করে দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। দেখুন যেহেতু মজরেলা চিজ দিয়েছি
তাই জন্য কেমন জাল জাল মতো করে চিজটা গলে গলে উঠছে। এটা দিলে কিন্তু খেতে একটু টেস্টও হয়। এবার গরম থাকতে থাকতেই চলুন এটাকে পরিবেশন করি। আর চটাপট ওপর দিয়ে একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে খেয়ে ফেলি। তাহলে বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আপনার কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ আমি এখানেই বিদায় নিলাম। পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।